হাসিনা পতনের পর আজ প্রথম ভারত বাংলাদেশ বৈঠক। লাগাতার হিন্দু নিপীড়ন, ভারত বিদ্বেষের মধ্যে আজ বৈঠকে দুদেশের বিদেশ সচিব ঢাকায় বৈঠক করবেন বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি এবং বাংলাদেশের বিদেশ সচিব মোহাম্মদ জসিম উদ্দিন। সরাসরি আপনাদের নিয়ে যাবো, আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। আবির, কখন আজকে এই বৈঠক হতে পারে? অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৈঠক, গোটা পৃথিবীর মানুষ অপেক্ষা করছেন। দেখো, একেবারেই বাংলাদেশের যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে সংখ্যালঘু হিন্দুদের উপরে আক্রমণ এবং ভারত বিদ্বেষী বিভিন্ন ধরনের প্রচার, এই সমস্ত বিষয় কিন্তু উদ্বিগ্ন ছিল দিল্লি। এর আগে দিল্লির তরফ থেকে তাদের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশও করা হয়েছিল, কিন্তু এবার যেটা দেখা যাচ্ছে যে আজকে হচ্ছে সেই দিন যেদিন ইতিমধ্যে নির্ধারিত হয়েছে যে হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক পর্যায়ে আলোচনা প্রথমবারের জন্য হতে চলেছে এবং সেটা হবে বাংলাদেশের ঢাকার মাটিতেই। এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে বিক্রম মিস্ত্রি, যিনি ভারতের বিদেশ সচিব, তিনি আজকে বিশেষ ফ্লাইটে তিনি চলে যাবেন ঢাকাতে এবং সেখানে গিয়ে তার প্রথম ঢাকাতে উপস্থিত থাকবেন বাংলাদেশের বিদেশ সচিব মোহাম্মদ জসিম উদ্দিন, তার সঙ্গে বৈঠক হওয়ার কথা। এরপরে মধ্যাহ্নভোজ সেরে যেটা সম্ভাবনা রয়েছে, তৌসিফ হোসেন অর্থাৎ বাংলাদেশের উপদেষ্টা, বাংলাদেশের যিনি উপদেষ্টা রয়েছেন তিনি অন্যতম উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, তার সঙ্গে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং সম্ভাবনা এটাও রয়েছে যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করতে পারেন। কিন্তু প্রথমে যে বিদেশ সচিব পর্যায়ে যে বৈঠক হবে বলে ইতিমধ্যে নির্ধারিত হয়েছে, সেই বিদেশ সচিব পর্যায়ের যে মিটিং বা বৈঠক, সেই বৈঠকে মূলত ভারতের তরফ থেকে দুটো বিষয় তোলার সম্ভাবনা রয়েছে। প্রথম, লাগাতার হিন্দুদের ওপরে আক্রমণ, বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ থেকে আরম্ভ করে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের যেভাবে তাকে গ্রেপ্তারি করা হয়েছে এবং গ্রেপ্তার করার পর তাকে যে এই বিচার ব্যবস্থার প্রতি যে একটা যে বিষয়টা সামনে এসছে, যেখানে তার আইনজীবী প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি বা আইনজীবী কোনোভাবে সওয়াল করতে পারেননি আদালতে, এবং তার পরবর্তীকালে একটা আক্রান্ত হয়েছেন অনেকেই, এবং তার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে একের পর এক মামলা তার ঘাড়ে দেওয়া হচ্ছে বা মামলার পাহাড় তার সামনে খাড়া করা হয়েছে। এবং এই সমস্ত বিষয়গুলো ভারতের তরফ থেকে তুলে ধরা হবে এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। যদিও এই সমস্ত বিষয়টা আর কিছুক্ষণ পরেই স্পষ্ট হবে, যখন বিক্রম মিস্ত্রি, ভারতের বিদেশ সচিব, তিনি যখন গিয়ে পৌঁছবেন ঢাকাতে। আমরা জানি যে গতকাল ভারতের হাই কমিশনে সেখানে বিএনপির তরফ থেকে যে তিনটে শাখা সংগঠন তাদের তরফ থেকে মিছিল হওয়ার কথা ছিল, কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে বাংলাদেশের পুলিশ সেই মিছিলকে আটকে দেয় এবং তারপরে তাদের তরফ থেকে যে ডেপুটেশন, তাদের নির্দিষ্ট করে 6 জন গিয়ে তারা ভারতীয় হাই কমিশনের যে অফিস রয়েছে ঢাকায়, সেখানে গিয়ে তারা জমা দেন। এবং এই আবহে আজকে যে মিটিং ছিল গতকাল, এই যে কর্মসূচি বিএনপির, যে বিএনপির সঙ্গে এই অন্তর্বর্তী সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক, তাতে কিন্তু একটা প্রশ্ন ছিল যে আদৌ কি স্বাভাবিকভাবে এই বৈঠক করানো যাবে বা এই বৈঠকের আগে কি ভারতকে চাপে রাখার একটা কৌশল নিচ্ছে বাংলাদেশ। এখন দেখার বিষয় যে আজকে এই বৈঠকে ভারতের তরফ থেকে যা যা প্রস্তাবগুলো দেওয়া হবে বা ভারতের যে অভিযোগগুলো ভারতের তরফ থেকে দেওয়ার সম্ভাবনা রয়েছে, সেই বিষয় নিয়ে বাংলাদেশ কি স্টেপ নেয়। এই হিন্দুদের উপরে লাগাতার এই আক্রমণ, সেটা কি থামানো যাবে, বা যেভাবে চিন্ময় কৃষ্ণ দাসের উপরে বিভিন্ন মামলা দেওয়া হচ্ছে, সেটা কি কোনোভাবে রদ করা বা আটকানো যাবে, এখন সেটাই দেখার। আবির, ধন্যবাদ। আজকে যখন এই উচ্চ পর্যায়ের বৈঠক রয়েছে, তার আগেও কিন্তু বাংলাদেশের নেতৃত্বের ভারত বিদ্বেষ কিন্তু একেবারে তুঙ্গে। শুধু বাংলাদেশের অবসরপ্রাপ্ত সেনা কর্তারাই নন, এবার যুদ্ধ জিগির কিন্তু একেবারে বিএনপি নেতারও। বাংলা, বিহার, ওড়িশাকে দাবি করে বসলেন বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী। পার্শ্ববর্তী দেশ প্রতি পদে পদে প্রতি মুহূর্তে তারা নাশকতার বিভিন্ন প্রচেষ্টা তারা চালাবে। তাদের অভ্যুত্থানের পর্যায়ে তারা চট্টগ্রামকে ভারতের অংশ বলে দাবি করবে বলেছে। এই পরিমাণ তাদের অভ্যুত্থ গেছে। তো আমরা আমাদের মিলিত শক্তি, তারুণ্যের শক্তি নিয়ে আমরা এটাই বলবো যে ঠিক আছে, তোমরা যদি চট্টগ্রাম দাবি করবে কি কারণে, তোমরা যদি ওইটা দাবি করতে পারো, তাহলে আমরাও দাবি করব আমাদের নবাব সিরাজউদ্দৌলার বাংলা, বিহার, উড়িষ্যা ফেরত দাও আমাদেরকে ওইটা ফেরত দিতে হবে। আমরা ওইটার জন্য দাবি করছি। এই সমস্ত ফাঁপা এবং ফাঁকা আওয়াজ দিয়ে কিছু হবে না। আমরা একেবারে নিরানন্দ নই, অবলম্বনহীন নই। আমরা বাংলাদেশের মানুষ, আমরা সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করতে জানি। আমরা আমাদের দেশকে রক্ষা করার জন্য আকাশ, পাতাল, ভূমি, পানি, প্রত্যেকটি জায়গায় আমাদের যে শক্তি, আমাদের যে সশস্ত্র বাহিনীর, আইনসঙ্গত বাহিনীর যে শক্তি, সে শক্তিও কিন্তু কম নয়।
18 কোটি দেশের মানুষ বন্ধুরা আমার। আমরা প্রত্যেকটি দিক থেকে আমরা এই দিল্লির আগ্রাসনকে প্রতিহত করতে আমরা প্রত্যেকেই প্রস্তুত রয়েছি।